আন্তর্জাতিক মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যুগে প্রবেশ করল এবার তুরস্ক। প্রথমবারের মতো নিজস্ব প্রযুক্তিতে তৈরি আন্তর্জাতিক মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আইসিবিএম ইলদিরিমহান জনসমক্ষে প্রদর্শন করেছে তুরস্ক। মঙ্গলবার 5 মে ইস্তাম্বুলে আয়োজিত সাহা 2026 আন্তর্জাতিক প্রতিরক্ষা ও মহাকাশ প্রদর্শনীতে এই শক্তিশালী ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয়, যা তুরস্কের দীর্ঘ পাল্লার টার্গেটে আঘাত হানার সক্ষমতায় এক বিশাল মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। খবর আনাদোলু এজেন্সির। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের R&D সেন্টারে তৈরি এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে 25 গুণ বেশি ম্যাক 25 গতিতে চলতে সক্ষম এবং এর পাল্লা প্রায় 6000 কিলোমিটার 3728 মাইল। উন্নত প্রযুক্তির এই ক্ষেপণাস্ত্রে জ্বালানি হিসেবে লিকুইড নাইট্রোজেন টেটক্সাইড ব্যবহার করা হয়েছে, যেটি 4টি রকেট ইঞ্জিনের মাধ্যমে পরিচালিত হয়। তুরস্কের এ পর্যন্ত তৈরি ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্মগুলোর মধ্যে এটি অন্যতম উন্নত প্রযুক্তি হিসেবে স্থান করে নিয়েছে। এটি ক্ষেপণাস্ত্রটির নামকরণেও অটোমান শাসনের ধারাবাহিকতা রেখেছে আঙ্কারা। তুর্কি ইলদিরিম শব্দের অর্থ বজ্রপাত। উসমানীয় সুলতান বায়েজিদ ইলদিরিমহান ছিলেন অটোম্যান সাম্রাজ্যের চতুর্থ সুলতান। তার নামেই মিসাইলটির নামকরণ করা হয়েছে। সাহা 2024 প্রদর্শনীতে তুরস্কের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা সংস্থাগুলো তাদের নতুন প্রযুক্তিগুলো তুলে ধরেছে। ইলদিরিমহান ক্ষেপণাস্ত্রের এই অভিষেক তুরস্কের প্রতিরক্ষা শিল্পের ক্রমবর্ধমান প্রসারের একটি অংশ, যেখানে দেশটি ক্ষেপণাস্ত্র সিস্টেম, ড্রোন, আকাশ প্রতিরক্ষা এবং মহাকাশ প্রযুক্তিতে ব্যাপক বিনিয়োগ করছে, যার মূল লক্ষ্য হল তুরস্কের অভ্যন্তরীণ সক্ষমতা জোরদার করা এবং প্রযুক্তিগত নির্ভরশীলতা কমিয়ে রপ্তানি বৃদ্ধি করা।